হে এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। তো আমি কিন্তু চলে গিয়েছিলাম পলভিলে। ওখানে যাওয়ার কারণ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের শাড়ি লঞ্চের ইভেন্টটা কিন্তু ওখানেই হবে। আর একটা জিনিসও হবে, বাট কি হবে ওইটা আমি এখন বলবো না, ভিডিওর এন্ডে বলবো। তো প্রথমে বেরিয়ে কিন্তু আমি লেন্স কাটে চলে গেছিলাম লেন্স কেনার জন্য। তারপর কিন্তু আমরা এরকম রোদে রোদে বেরিয়ে পড়েছিলাম পলভিলেতে যাওয়ার জন্য। যা গরম, বাপরে বাপ, দুজনের হালাতে কিন্তু পুরো খারাপ অবস্থা হয়ে গেছে। তো ফাইনালি এরকম রোদে অনেকটা জার্নি করার পর আমরা কিন্তু পৌঁছে গেছিলাম পলভিলেতে। আর জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর। আর এখানে আমি ফার্স্ট টাইম গেছিলাম, তো জায়গাটা আমার দারুণ লেগেছে। তো ঢুকতে না ঢুকতেই দেখলাম সামনে ডিটক্স ওয়াটার ছিল, তো আমি ডিটক্স ওয়াটারটা খেয়ে দেখলাম ভেতরে কিন্তু পুরো রিহার্সাল শুরু হয়ে গেছে। আর এই যে ইনি আমাদের মাতা রানী, মানে কি বলবো, ঢুকতে ঢুকতে আমার মাথা তো খেয়েই নিয়েছে বকবক। আর এই ইভেন্টের মেকআপটা কিন্তু ইনিই করেছিল। তো সারাদিন তো ওনার বকবক আমাকে শুনতেই হবে। তো একটু ফাঁকা পেয়ে আমরা কিন্তু দুজনে চলে গেছিলাম পুরো ভিলাটা দেখার জন্য। আর সত্যি ভিলাটা কিন্তু অসাধারণ সুন্দর করে সাজানো, খুবই অ্যাস্থেটিক, মানে যেখানেই দেখবে সেখানে তোমার ফটো তুলতে ইচ্ছা করবে। আর রুমগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। তারপর কিন্তু সবাইকে একবার বাইরে প্র্যাকটিস করানোর জন্য নিয়ে আসা হয়। আমি সবাইকে একটু গাইড করেছিলাম যে কে কিভাবে ওয়াক করবে, কোথায়কার পজিশন হবে। তারপরে কিন্তু আমাদের ফাইনাল রিহার্সাল এখানে কমপ্লিট হয়। প্র্যাকটিস করতে করতে খুব খিদে পেয়ে গেছিল, তো ভেতরে এসে দেখলাম চিকেন বিরিয়ানি ছিল আমাদের লাঞ্চে। তো আমাকে কিন্তু এই যে আমার মাতা রানী, আমাদের মেকআপ আর্টিস্ট আমাকে খাইয়ে দিচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা মেকআপে বসে পড়েছিলাম, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল। আর প্রথমেই লেন্স পড়তে গিয়ে আমার যে অবস্থা হলো, মানে কেঁদে কেটে একাকার হয়ে গেছে একটা লেন্স পড়ার জন্য। তারপরে কিন্তু একদম মেকআপ স্টার্ট হয়ে যায়। মেকআপ করতে করতে কিন্তু পুরো সন্ধ্যা হয়ে গেছে। মেকআপ শেষ হতে না হতেই আমি দেখি ইভেন্টও কিন্তু শুরু হয়ে গেছিল, আমার বেস্ট ফ্রেন্ডের শাড়ি লঞ্চের ইভেন্ট। আর ওর শাড়ির ব্র্যান্ডের নাম কিন্তু মৌরি। আর এদিকে ইভেন্ট শুরু হতে না হতেই দেখি প্রচন্ড হাওয়া দেয় আর গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়ে যায়। ইভেন্টটা কিন্তু আমরা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই ঝড় বৃষ্টি আসার আগে। আর এখানে কিন্তু প্রচুর মডেলস, মেকআপ আর্টিস্ট সবাই এসেছিল। তো ফাইনালি ঝড় বৃষ্টি আসার আগে ইভেন্টটা ভালোভাবে কমপ্লিট হয়। আর এই যে আমার বেস্ট ফ্রেন্ড মৌরিজের তরফ থেকে কিন্তু আমাকে একটা এরকম গিফট হ্যাম্পারও দিয়ে দিয়েছিল। আর এখানে কিন্তু ডিজে সেটআপও ছিল। বৃষ্টি আসার জন্য কিন্তু পুরো সেটটাকেই কনফারেন্স হলে আনা হয়েছিল। আর এই যে একে দেখো, সব গয়না গাটি পরে একাকার অবস্থা। তারপর কিন্তু আমারও খিদে পেয়ে গেছিল, তো আমি একটু স্টার্টার নিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এরপর কি কি হলো জানার জন্য কিন্তু নেক্সট ভিডিওটা দেখতে হবে। তো আজকের ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।